তো হ্যালো গাইস, আমি তোমাদের হোস্ট আর দোস্ত তন্ময়। এখন আমরা বেরোচ্ছি, এখন 5টা 20 বাজে। তো বলবো না কোথায় যাচ্ছি। তো চলো, মোটো ব্লগে দেখা হবে। মোটো সেট আপ করে নিই, তারপরে আস্তে আস্তে তোমরা তো জানতেই পারবে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমার সাথে একজন নতুন মেম্বার আছে, তার সাথেও ইন্ট্রো করে দেওয়া যাবে। আমার বিয়ন্ড দ্য স্পিডো গ্রুপে আমার প্যান্থারের সাথে যাচ্ছে। চলো। তো আমরা আমাদের জার্নি শুরু করে দিয়েছি। এখন আমরা রাজারহাট রেকজোয়ানি মোড় থেকে এই সবে স্টার্ট করলাম আমাদের জার্নি। তো দেখতে থাকো তোমরা। সামনে আমরা যাচ্ছি মন্দারমণিতে। আস্তে আস্তে সবই তোমাদের সামনে তুলে ধরছি, যে আমরা কিভাবে গেলাম, কোথায় থাকলাম, আর কি কি খেলাম। আমাদের সাথে থাকো। আর তোমাদের সামনে কিছু, এখন আর কি বক বক করবো, ভোরবেলাতে কিছুটা গান চালিয়ে দিচ্ছি, গান শুনে নাও তোমরা। তো আমরা এখন প্রায় চলে এসেছি দক্ষিণেশ্বরের সামনে। দক্ষিণেশ্বরেই ঢুকবো। আর সকালবেলা তো খুব ভালোই দারুণ লাগছিল দক্ষিণেশ্বরের মন্দিরের সামনে। আর এই বাঁ দিক থেকে আমাদের যে একটা রাস্তা ঢুকে যাচ্ছে, তোমাদের সামনে আসছে, সেটা দিয়ে কেউ ভুল করে চলে যাবে না। ওটা দিয়ে শুধু 4 চাকা আর বড় 4 চাকার ওপরে যেগুলো আছে, 6 চাকা 10 চাকা, যতদূর তোমরা জানো, যতদূর দেখা যায়, মানে চাকা, সেগুলো চলে যাবে। ওটাতে চলে গেলে কিন্তু বাঁদিকের যে রাস্তাটা, এটা দিয়ে কিন্তু চলে গেলে তোমরা, সামনে পুলিশ দাঁড়িয়ে থাকে, অবশ্যই তোমাদের ধরবে। তো ওইটা না, এই সোজা রাস্তাটা যেটা দক্ষিণেশ্বরের ওপর দিয়ে যায়, সেটা তোমরা ধরে নেবে। আর সামনে তোমার হচ্ছে একটা দক্ষিণেশ্বরের একটা গোল সার্কেল পড়ে, সেটা একটু সাবধানে থাকবে, কারণ ভোরবেলাতে অনেক সময় পুলিশ দাঁড়িয়ে থাকে। পুলিশ আমরা পাইনি, তো এই একটা সুবিধা। কারণ আবার পুলিশ সামনে, আমার এক জায়গায় পুলিশ ধরেছিল চেকিংয়ের জন্য, জাস্ট লাইসেন্স দেখে ছেড়ে দিয়েছিল ধুলাগড়ের আগে। ওই ক্লিপটা দিইনি, কারণ পুলিশরাও বারণ করছিল, যে মানে ক্যামেরা দেখে আরও বেশি ধরেছিল, তো সেই জন্য। তো দেখো, ডান দিকে তোমাদের এবারে আসতে চলেছে দক্ষিণেশ্বরের মন্দির, দক্ষিণেশ্বর মন্দির, কালীমার মন্দির আমাদের ডান দিকে। আর সোজা বেরিয়ে যাচ্ছে বেলুড়ের রাস্তা, বেলুড় ব্রিজ। তো এই যে দক্ষিণের ডান দিকে চলে গেল তো কালী মায়ের মন্দির আমাদের।
আর সামনে দক্ষিণেশ্বরের মন্দির। সকালবেলা বেশ ভালোই লাগছিলো, অনেকে মর্নিং ওয়াক করছে দেখলাম, সবাই মর্নিং ওয়াকে দৌড়াদৌড়ি করছে। আর আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি তেল পোড়াতে, তেল পুড়িয়ে পুড়িয়ে আমরাও যাচ্ছি। আর নাহলে অত দূর দৌড়ে দৌড়ে যাওয়াও সম্ভব না, মন্দারমণি দৌড়ে যাওয়া যায় নাকি, তার থেকে বাইকে যাওয়াই ভালো। আর তোমাদের সামনে এই যে বাঁ দিকে দেখো ট্রেন লাইনের রাস্তা, বেশ দারুণই লাগে। বেলুড়ের ওপর দিয়ে যখন মানে দক্ষিণেশ্বরের ওপর দিয়ে যখন আমরা যাই, এই ডান দিকে তোমার হচ্ছে আমাদের ট্রেনের রাস্তা, বাঁ দিকে হচ্ছে ওই ব্রিজটা যেটা তোমাদের বললাম বাঁ দিক থেকে যেটা উঠবে না সেই ব্রিজটা, আর নিচ থেকে আমাদের গঙ্গা মা, আর এই ডান দিকে ছিল আমাদের দক্ষিণেশ্বরের মন্দির, কালী মায়ের মন্দির। গঙ্গার ওপর দিয়ে তো সকালবেলা বেশ ভালোই লাগছিল যেতে, মা গঙ্গার ওপর দিয়ে সকালবেলাতে দর্শনও হয়ে গেল মায়ের, আবার গঙ্গা মায়েরও দর্শন হয়ে গেল, ওইদিকে কালী মায়েরও দর্শন। মন্দিরের ভেতরে ঢুকিনি কারণ এমনি লেট হয়ে গেছিলো, কারণ আমরা ধরো ওই সাড়ে পাঁচটার একটু পরে বেরিয়েছি সব কিছু সেট আপ করতে করতে, আর মোটামুটি তখন 6:20-25 বেজে গেছিলো দক্ষিণেশ্বর ঢুকতে। আর হচ্ছে ঠিক আছে, দেখো সামনে আরও অনেক কিছু তোমাদের জন্য অপেক্ষা করছে। Pulling up black windows once you go down. You must be crazy if you think that I'ma slow down. I wanna hear it talking shit from the drama. Keep it coming, I'ma send you to your mama. Mr. Whip, 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 and the guns out. Dropping bodies in the place till the sun's out. Can't fuck with this, I'm doing it to try. Just when the bullets fly, I'm the last one to die. তো হ্যালো গাইস, এখন আমরা ধুলাগড় টোল প্লাজা সবে টপকে দাঁড়িয়েছি, আর এই যে আমার প্যান্থার দাঁড়িয়ে আছে, আর যাকে বলেছিলাম যে আমার বউ, মানে আজকে আমার সঙ্গী, যে মানে আমার চির সঙ্গিনী আজকে আমার সঙ্গী, আমার এত বড় মন্দারমণি রাস্তার, তার সাথে আমি ইন্ট্রোডিউস করে দিচ্ছি এই যে আমার সঙ্গী কোয়েল। আর কেমন লাগছে রাইডে? আমার ওয়াইফের এই ফার্স্ট টাইম রাইড হচ্ছে, মানে এত দূরে বাইক রাইড। অন্য সময় আমি বাসে ট্রেনে সব জায়গায় নিয়ে গেছি, বাট বাইকে কেমন ফিল লাগছে? আর স্পেশালি বাইকটার জন্য কিছু একটা বলো। বাইকটা দারুণ কমফোর্টেবল, দারুণ লাগছে। ঠিক আছে, চাটা খেয়ে নিই, তারপরে আবার যেতে যেতে কথা হচ্ছে। হ্যালো গাইস, আমরা এখন কোলাঘাট ব্রিজে সবাই উঠবো। হ্যাঁ, কোলাঘাট তোমরা দেখতে থাকো, তোমাদের দেখাবো কোথায়। এই সবে মাত্র ঢুকলাম কোলাঘাটে। এই যে আমার আজকের সঙ্গী, আমার বউ। কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ। আমার বউ ফার্স্ট টাইমে রাইড করছে, তো ও তো বলছে খুবই আনন্দ লাগছে। এরপর থেকে ফ্লাইট ট্রেনে আর যাবো না, কোথাও ইচ্ছা আছে, দেখা যাক। অনন্যা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এখনো খাইনি, ওই যে আমার প্যান্থার দাঁড়িয়ে আছে, একাই দাঁড়িয়ে
যে চার চাকাদের মাঝখানে, যে চার চাকা আছে সব চার চাকাদের মাঝখানে আমার প্যান্থার একাই দাঁড়িয়ে আছে, আর তো কোনো বাইকের গ্রুপ কিছু দেখলাম না। তো ঠিক আছে, আমরা এখন নন্দকুমার ঢুকবো। টাইম বাজে কটা বাজে? 9:15। অনেক তাড়াতাড়ি ঢুকে গেছি। আর তো দেখা যায় 70 কিলোমিটার। ওই রাস্তাটা একটু জ্যাম পাবো, কারণ ওটা ডবল ওয়ে রাস্তা, এতক্ষণ সিঙ্গেল ওয়েতে আরামসে যাচ্ছিলাম। ঠিক আছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি নন্দকুমারের জ্যাম। তো আমরা এখন সবে নন্দকুমার ফেলে সামনের দিকে এগিয়ে চলেছি। এখানকার সব থেকে একটা বাজে দেখলাম, যখনই এটা ডবল ওয়ে হয়ে গেল, বাসগুলো তো খুব বাজে চালায়। এই দেখো আমাদের সামনে দিয়ে একটা বাস চলে গেল, সাইডে প্রচুর জায়গা, তাও ঝুল মেরে 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 তোমাকে বাঁ দিকে নামিয়েই দেবে। তো একটাই কথা বলবো, বিগিনাররা এই রাস্তাটা চালিও না, কারণ কলকাতা থেকে আসতে তুমি এমনি এক্সস্ট হয়ে থাকবে, তার মধ্যে যদি এইসব বাসগুলো ঝুল মারে না, তোমার এমনি একটু প্রবলেম হবে বাইক চালাতে। এই দেখো বাঁদিকে যেসব বাইক ফাইকগুলো আছে কিছু দেখে না, এমনি শুধু এসে গুঁজে দেয়, আর ঠিক গুঁজবে তোমার সাইলেন্সারের সামনে। বিরক্তও লাগে, কি করব, যেতে তো হবে। তো আমরা সব কিছু মাথায় না রেখে সামনের দিকে এগিয়ে চলেছি। কিন্তু যারা নতুন গাড়ি চালানো শিখেছো তারা তো একদমই রাস্তায় চালিও না গাড়ি, কারণ এই বাসগুলো তুমি মুখ বার করবে, ধরো এই যে সামনে আমার লরিটা যাচ্ছে আওয়াজ দো বলকে, তো এই লরিটা দিয়ে তুমি সামনে একটু মুখ বার করবে তো অপোজিট থেকে তোমার দেখবে সামনে একটা গাড়ি চলে এসছে। আর নিচ থেকে বয়ে গেছে আমাদের এখন মাতঙ্গিনী নদী। খুবই ভালো লাগছে নদীটার সামনে থেকে যখন গাড়িটা নিয়ে যাচ্ছিলাম। তোমার বেশ ওয়েদারটা তো খুবই মনোরম পেয়েছি, মানে না ঠান্ডা না গরম, সোয়েটার পরলে গরম লাগতো, আর ফুলাতা তোমার জামাতে বেশ ভালোই আরাম লাগছিলো। আর বাঁ দিক থেকে যে ট্রেন লাইনটা চলে গেছে, যে ট্রেনে করে আমরা দীঘাতে যেতাম, তার পাশ থেকেই আমি এখন আমার বাইকে করে দীঘা যাচ্ছি, দীঘা না মন্দারমণি যাচ্ছি। বেশ ভালোই লাগছে। আর যেটা তোমাদের বারবার বললাম যে গাড়ি কিন্তু এইটুকুনি রাস্তাতে একটু সাবধানে চালাবে। নন্দকুমার থেকে চাউলকোলা ওই
তোমার 50-55 অ্যাপ্রক্স হবে। এক্স্যাক্ট আমি ফিতে দিয়ে মেপে এখনও করিনি। ওই এক্স্যাক্ট 50-55 কিলোমিটার, 70 কিলোমিটার, 70 কিলোমিটার মতন হবে। তো এইটুকুনি রাস্তা তোমরা একটু সাবধানে চালিও, ব্যাস এইটুকুনি বলার। আর বাকি রাস্তা তো একদম স্মুথ একদম। তো আমরা খেজুরি টোপকে এই ডাব খেতে দাঁড়িয়েছি। এই যে দাদু ডাব কেটে দিচ্ছে আমাদেরকে, আর এই যে কোয়েলাকে দিয়ে খাচ্ছে। এই আমার এদিকে দেখি দাও, ওই দেখো দাদুকে দেখো। এই দাদু খুব ভালো, অল্প দামে দিচ্ছে, সবাই এখানে এসে দাদুর কাছে খেয়েও। ঠিক আছে, সামনে গিয়ে দেখা হচ্ছে। তো এখন আমরা চলে এসেছি কানাই দিঘিতে। আর ওই যে দেখবে ডান দিক থেকে চলে গেছে তোমাদের ওই ট্রেন লাইনের যে ট্র্যাকটা, একটা ট্রেন দেখতে পাইনি, একটা বাজে লাগছিল ওই ডান দিক থেকে। আর দেখো রাস্তা দেখেছো, একদম চাকাচাক রাস্তা। রাস্তার যে কার্ভগুলো পেয়েছি, মানে আমি যে কার্ভগুলোতে টার্নিং করাচ্ছিলাম, কার্ভগুলোতে যে গাড়িগুলো চালাচ্ছিলাম, সেগুলো মারাত্মক ছিল। আর আমরা এখন চলে এসেছি চাউলখোলাতে। চাউলখোলার টোপকে এখন আমরা এগিয়ে চলেছি মন্দারমণি থেকে। তো আমাদের রিসর্ট হচ্ছে বসুন্ধরা বিচ রিসর্টে আমরা আজকে আমাদের গন্তব্য। রিসর্টটা তো শুনেছিলাম খুব ভালো, রিভিউ খুব ভালো পেয়েছি। আর গিয়ে দেখি কেমন হয়, আশা করছি ভালোই হবে। রেটিং ফেটিং গুগলে দেখলাম খুবই ভালো। তো তোমরাও চেষ্টা করো, যেও তোমরাও যাওয়ার করো, যে একদম বিচের ওপরে শোনা কথা, মানে তোমার দরজা খুলবে তো বিচ দেখা যাবে, মানে রিসর্টের বিচের দরজা খুললেই বিচ দেখা যাবে। আর এই যে তোমাদের দেখো বাঁ দিক থেকে ডান দিক, বাঁ দিকে সব ব্যানার বসিয়ে রেখেছে, কার কোনটা রিসর্টে কোনটায় যাবে সুবিধার জন্য। ওই এগুলো বেকার, এগুলো তোমরা ম্যাপ মেরে ঢুকে যাবে, এই একটাই রাস্তা, এটা দিয়ে পরপর সব তোমার রিসর্ট হবে। আর রিসর্টগুলো তুমি গুগলে একবার ম্যাপে সার্চ করে নেবে, তো রাস্তাতে প্রবলেম হবে না। রাস্তাতে গোল গোল ঘোরারও কিছু নেই, রাস্তা খুব ভালো। আর তোমার হচ্ছে এই ডান দিক বাঁ দিকে সব একটাই প্রবলেম, শুটকি মাছের একটা গন্ধ পাচ্ছিলাম, যে সব মাছগুলোতে মাছগুলো মানে গন্ধ, স্মেলটা খুব বাজে বেরোচ্ছিল শুটকি মাছের। ঠিক আছে, কিন্তু রিসর্টের সামনে তোমার হচ্ছে শুটকি মাছের গন্ধ নেই। আমি মানে রিসর্টের সামনে বলছি, আস্তে আস্তে যত এগোচ্ছি শুটকি মাছের গন্ধ তত কমে যাচ্ছে। আর এই বাঁ দিকে দেখো কি সুন্দর গ্রাম্য পরিবেশ, বেশ ভালোই লাগছিল দেখতে। বাট ওই শুটকি মাছের একটা গন্ধ ছিল যেটা খুব বিরক্ত লাগছিল।